সেক্ষেত্রে আজকে মেসি গোল পেয়েছে, এটা ভালো লেগেছে। তবে আরও দুঃখের সাথে বলতে হয় যে র্যাঙ্কিংয়ে 72 নম্বর দলের সাথে মাত্র 3টা গোল দিয়েছে, এটা আসলে দুঃখের বিষয়। ব্রাজিল সাপোর্টাররা আসার পরে দেখা যায় যে হাফ টাইমের মধ্যেই চলে যায়। আর্জেন্টিনা যখন 2-1 গোল দেয় তারা লজ্জায় চলে যায়। তারপরে কিছু আছে নির্লজ্জ টাইপের, তারা থেকে যায়, শেষ পর্যন্ত খেলা দেখে। আমার বিড়ালকে নিয়ে আসছি এই ভার্সিটিতে খেলা দেখার জন্য, খুবই ভালো লাগলো খেলা দেখে। আজকে লাস্টে মেসিও আজকে গোল দিয়েছে। মেসির কথা তো না বললে না, সে গ্রেটেস্ট অফ অল টাইম, কোনো ডাউট ছাড়া সে গ্রেটেস্ট অফ অল টাইম। যারা আমাদের হেটার্স আছে তারা বলে যে মেসি ছাড়া আর্জেন্টিনা একেবারে শিশুর মতো, কিন্তু না, আর্জেন্টিনা যে একটা খেলার ফুটবলের আতুর ঘর, প্রতিটি প্লেয়ার যে একটা সেরা প্লেয়ার, সেটি আজকে প্রমাণ করে দিয়েছে আজকের এই ম্যাচের মধ্যে। আমরা দেখেছি প্রথমার্ধেই 2টি গোল যে মেসি ছাড়াই, যেটা প্রমাণ করে আর্জেন্টিনা আসলেই খেলোয়াড় বানার কারিগর। আর পরপর যে এই 3টি ম্যাচেই জয় আমাদের আরও আশাবাদী করে এবারে 2026-এর বিশ্বকাপ আমরাই নিতে যাচ্ছি। আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন টিম 2022 ওয়ার্ল্ড কাপে, সেটা প্রমাণ করছে। আর তাদের যে টিমের যে কম্বিনেশন, অর্থাৎ যে তারা যে বল পজিশন রাখে পায়ে, 80% বল রাখছে তারা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার।